ঠিক আছে, নাম্বার অফ ডি অ্যারেঞ্জমেন্ট তাহলে কি হয়েছে লোকে এটাতে বুঝতে পারছো n মাইনাস r। এবার এটা তো হইছে ভুল দিয়েছে লগে কারেক্টই করণ লাগবে না, তো কারেক্টে যে কোনো দুইটা হইতে পারে লেগে এনসিআর। এটা হচ্ছে টোটাল ওয়েজ, এটা হচ্ছে টোটাল ওয়েজ। এবার প্রবাবিলিটি কিন্তু এটা ডিভাইড বাই n ফ্যাক্টরিয়াল, এই পুরো জিনিসটা হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট 2 লেটার উইল গো টু কারেক্ট এন্ড 4 লেটার উইল গো টু রং প্লেস, পুরো কেসটা প্রবাবিলিটি। রাইট অলরাইট রাইট তাহলে ইনটু কি হয়ে যাবে আবার ওই n মাইনাস r ফ্যাক্টরিয়াল ইনটু 1 বাই 1 মাইনাস 1 বাই 1 ফ্যাক্টরিয়াল প্লাস 1 বাই 2 ফ্যাক্টরিয়াল ডট 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 সিরিজটা এটা কাটতে যাবো গা, আর নিচে n ফ্যাক্টরিয়াল আছিল এটা কাটতে যাবো গা। তাহলে থাকে কি তা ফর্মুলাতে, এবার দেখো তোমার, এবার তুমি দেখো বইয়ের ফর্মুলা লগে মিলবো 1 বাই r ফ্যাক্টরিয়াল ইনটু এটা। তুমি নাইলে এটা শিখতে গেলে কিন্তু ভুলে যাবে গা কোনতে আইছে। আমি বারবার কইতেছি তুমি এটা শিখতে গেলে ভুলে যাবে গা, তুমি কোন কোরআনে বইতে লিখবা না কই লিখবা লেখা রাখো। হ্যাঁ কি লেখা ওই n ফ্যাক্টরিয়াল কেটে যাইতেছে গা, n মাইনাস আর n মাইনাস আর কাটে, সামনে শুধু r ফ্যাক্টরিয়াল দেয়া থাকে। ঠিক আছে নি, তাহলে এটা ফর্মুলাটা কি হয়ে যাবে গা, বুঝছো তো? আগে বাড়ে যারা বুঝছো বুঝছো, না বুঝলে দেখে লেখা। স্যার আমি স্টার্ট করো, দেখি কার কত মনে আছে পিএনসি। স্টার্ট করো, দেখি কোশ্চেন নাম্বার 1টা, কোশ্চেন নাম্বার 1টা স্টার্ট করো না, দেখো না পড়ো না কুশল, লোডেড কোশ্চেন আছে কিন্তু এটা একটু অঙ্ক কম বাট একটু লোডেড কোশ্চেন গুলো ভালো করে চিন্তা করো। এটা ডি অ্যারেঞ্জমেন্ট, করো না এটাও ইউজ করতে হবে, ঠিক আছে চিন্তা করো। বাট এটার মধ্যে কিন্তু আলাদা আলাদা, এটা 6টা এনভেলপ 6টা নাম্বার কিন্তু এনে আলাদা হবে না। এটা স্পেশাল কি একদম এটা অন্য চিন্তা করো। বাসের থেকে নামাটা আমাদের করে, এটা লিফটের থেকে নামছে। কোশ্চেনে কোশ্চেনটা বলতে আসলে নামছে আর কি, এলআইটি সে বাসের থেকে নামলে টামলে কই এলআইটি লিফটের থেকে নামছে। চিন্তা করো একটু, ভুল যাইতেছো গিয়া ওইদিকেই ভুল যাইতেছো, যেদিকে যাইতেছো ঠিক যাইতেছো বাট গিয়া ভুল করতেছো। যে কোনো একটা ফলে মানুষ নাম বাকি 5টা মত আলাদা করে নাম। হ্যাঁ 7C2 তো আছে, আরো কিছু আছে নাম্বার আছে উঠবো নাম্বার লাইট মানে নাম না প্যাকেটে সেম সেম আছে, সেম আছে 6 লেটার 6টা প্যাকেট, 6টা লেটার 6টা প্যাকেট আছে। এটার মধ্যে তো ডিরেঞ্জমেন্টের কোনো প্যাকেট বাইন্দালে পটলা দুইজন রাখলে বাইন্দালে। এটা তো শুধু তারার মধ্যে অ্যারেঞ্জমেন্ট আছে, এখানে 7 আর 9 দুইটার ক্রস অ্যারেঞ্জমেন্ট। তুমি যদি 9টার মধ্যে দুইজন একলা থাকতে এরাটা বাইন্দালে করুন না। হ্যাঁ দেখো তাহলে করো, চিন্তা করো না, করে পার করো, লেখো না পুরাটা লেখো, তুমি সি দিয়া এরপর লেখলে ক্যালকুলেশন করো না তো না, তুমি সি পি দিয়া লেখো ফ্যাক্টরিয়াল ট্যাক্টরিয়াল দিয়া
আমি দেখলে বুঝুন কি করতে ডিভাইড ডিভাইড তো ইজি যা তা করুন যায় ডিভাইড the probability that exact কিন্তু তারারে শুধু নামাইতে লাগবে 9টা ফ্লোরের তে 9টা ফ্লোরে 7 জন নামতে লাগবে তাহলে কি হইব 9p7 হ্যাঁ 9টার তে যে কোনো 7টা হলে অ্যারেঞ্জ করে তো যে নিচে নেমে যাবে নিচে 9p7 হবে এটা তো বুঝতাছো অ্যারেঞ্জমেন্ট হবে না ঠিক নেই নিচেরটা বুঝতাছো নি 9টার থেকে 7টার মধ্যে যে কোনো জায়গাতে না টোটাল একটা ফ্লোরে পার্টিকুলার এক্স্যাক্টলি দুইজন আছে তারা একটা ফ্লোরে নামছে আর বাকি 5 জন অন্য ফ্লোরে নামবো কোশ্চেনটা বুঝছো নি এবার টোটালটা কত হইব পাঁচজন কি যে ফ্লোরে নাম রেস্ট ইন ডিফারেন্ট ফ্লোরস তো ওই দুইজনটা আলাদা যেটাই হইব যেটাই চিন্তা করো লেখো প্রথম নিচে এইটা হইব এটাতে কোনো অসুবিধা নাই তো 9টা ফ্লোরের তে 7টা ফ্লোর কারণ অ্যারেঞ্জমেন্ট হইব না তুমি থার্ডে নামলে আমি ফোর্থে নামলাম আবার উল্টা করতে হবে তুমি ফোর্থে নামলে আমি থার্ডে নামলাম দিস আর ডিফারেন্ট ওয়েজ নিচেরটা হয়ে গেছে টোটাল এবার 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 আমি কই এটারে স্টেপ বাই স্টেপ ভাঙবো প্রথম দুইজনরে একটা ফ্লোরে নামাও দুইজনরে একটা ফ্লোরে নামাও কেমনে নামাইবা প্রথম দুইজন প্রথম তো 7c2 দুইজন লইলাম তারারে একটা ফ্লোরে নামাইলাম এই 11 7c2 লাগে 8 আছিল হ্যাঁ এরপর এবার নেক্সট বাকিটি চিন্তা করো লেখো না কাটটার বুঝতেছি না আবার কো ও বাকি 5 জনের লেগে গেছে দুইজনের তুমি বাকি 5 জনের তিয়া দাঁড়াও লেট মি থিংক হ্যাঁ ওইটা হইতে পারে বা এরকম করে তো 85 করে 85 করো হ্যাঁ ওইটাই করছো তুমি ওইটাই না বাকিটা করে নামাই দাও বাকি আর কয়টা ফ্লোর আছে আমার আর কয়টা ফ্লোর আছে পি কারণ এই নিজের লেগে নিচেরটা পি হইছে তুমি থার্ড ফ্লোরে নামলাম আমি ফোর্থ ফ্লোরে নামলাম আরেকটা হইব তুমি ফোর্থ থার্ড আর উল্টাটা গেল ইট ইজ ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট মানুষ আলাদা ফ্লোর আইডেন্টিটি আলাদা আলাদা না পি মানে তুমি অ্যারেঞ্জ করবা লড়াইতে পারবা এ বি বি আলাদা জিনিস যেমন তুমি ফার্স্ট ফ্লোরে নামবা আমি সেকেন্ড ফ্লোরে নামলাম উল্টাটা তুমি সেকেন্ড ফ্লোর আমি ফার্স্ট ফ্লোর দিস আর ডিফারেন্ট কেস সি হইব হ্যাঁ ফার্স্ট আর সেকেন্ডে আমরা যে কোয়েকজন নাম দেব অ্যারেঞ্জমেন্ট ম্যাটারস সি তে অ্যারেঞ্জমেন্ট লাগে শুধু সিলেক্ট অনলি সিলেক্ট হ্যাঁ আরে 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 নিচে টোটালটাতে উপরেরটা ঠিক আছে টোটালটাতে আমরা কি ধরতেছি একটা ফ্লোরে ধরতেছি টোটাল তো একটা যে কোনো ফ্লোরে নামতে পারে না নিচেরটা হইব প্রথম পার্সনের লাগে 999 করে অপশন হইব আমরা 9p7 মানে একটা ফ্লোরে একজনকে নামাইতেছিলাম ওইটা না নিচে দেখো বুঝতেছো নি যেমন 9টা অপশনে আছে কারণ এই যে ফ্লোরে আমি নামছি ওই ফ্লোরে তো তুমিও নামতে পারো আমি ওইটা ডিফারেন্ট দেখে এটা তো ডিফারেন্ট লিখেছিলাম উপরে ডিফারেন্ট লাগে নিচে তো ডিফারেন্ট লাগতো না ঠিক নেই উপরে ডিফারেন্ট লাগে উপরে আমি যেটার নামছি তুমি ওইটার নামতে পারতা না তাই লেগে আলাদা ফ্লোরে নিয়ে অ্যারেঞ্জমেন্ট করানো লাগছে হ্যাঁ 9 টু দি পাওয়ার 5 না আমি আরো লিখছি না আরো 7 জন তো নিচে না না নিচে তো টোটাল নিচে নামাই না তো নিচে তো টোটাল কিছু নাই 9 জনকে শুধু নামাইতে গেছে তো রংপুরি ভালো না 9 into 9 into 9 প্রত্যেকটার লাগে 9টা করে অপশন আছে হ্যাঁ 85 এটা তো লেখানোর দরকার নেই এমনি আছে অপশন আর যদি লিখতে যাও 8 এর পরে ফার্স্টটা লিখবা 8 7 6 5 4 টোটাল ফার্স্টটা লিখবে জানি না 85 দিয়ে একটা অপশন আছে দেখলাম 85 into 21 আইনি কোনটা দেওয়া আছে आंसर ए आया ना
ও তাহলে করে টুরে সেটা লগে একটু লেগে মিলে না, একটা 9 কাটে না আর কি, এই 9টা এটা লগে কাটে না, 9 টু দি পাওয়ার 6 হলে এটা হয়ে গেল। কোনটা আছে? তাহলে একটু ঠিকঠাক করন লাগবো না? সি আয় না, একটা 9 এর লাগে আয় না, 9 টু দি পাওয়ার 6 চলে আসে। কাটে নীল লেগে বয়ে দিলাম। অঙ্ক করো না? ও 7 স্কয়ার আলাদা করছে না এটা? 7 স্কয়ার ইনটু 7টা 7টা আলাদা, 8 দুগুণা 16, 5 16 80, 4টা 32। কেমন দুষ্ট, আমি একটু ঘুরাই দিছি। অপশন এ করো না, অঙ্কটি করো না, ক্যালকুলেশনটার মধ্যে একটা টুইস্ট আছে, তো ক্যালকুলেশনের মধ্যে চাপ আছে। হ্যাঁ আয় না, দেখছো নিলে বললাম তো ক্যালকুলেশন এর লগে গিয়ে আছে। যদি বুঝা থাকো ক্যালকুলেশন হয়ে গেলে পরটা চিন্তা করো, এটি চিন্তা করো। ওই একটা 3 3 3 দিয়ে কাটলাম, দুইটা দুইটা 21 এ 3 দিয়ে কাটলাম, 6 রে 3 দিয়ে কাটলাম, 7 তে একটা কেটে 6 হয়ে গেছে, একটা 9 কেটে 6 হয়েছে। কাটাকাটি করছে, তুমি লেখা করো না কাটাকাটি, আমি বলি বাবা আমার সব টেবিল আছে শুধু 3 আরে এই জিনিসটা 7 ইনটু দুইটা থাকলে সি থাকলে 7 ইনটু 6/2 শেষ, 2 ইনটু 1 আর 2 ফ্যাক্টরিয়াল 3 21। আর পি হইলে পাঁচটা লিখলে হয়ে যাবে, ডিভাইড করুন লাগে না। সি হইলে নিচে আবার ডিভাইড করুন লাগে, সি ফার্স্ট ফ্যাক্টর হয়ে যাবে। হ্যাঁ ওই যেমন পাঁচটা লিখছি 8 এর পরে আমি, আর এটা যদি সি হইতো নিচে 5 ফ্যাক্টরিয়াল দম লাগবে। এই তো ফর্মুলা রাইট হ্যাঁ ফর্মুলাটা এটাই আছে। হ্যাঁ বাট এমনি গুলো অনেক সময় যায়, শর্টকাটে লাগে না। পরেরটা চিন্তা করো না, এটি তো চিন্তা করার অঙ্ক তো। পাঁচটা লিখবা, 8 7 6 5 6 শেষ। হ্যাঁ আবার কি থাকো n ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টরিয়াল, আর সি হইছে n ফ্যাক্টরিয়াল বাই r ফ্যাক্টরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টরিয়াল। চিন্তা করো না, কিন্তু চাপ আছে তো। আরে 2 নাম্বারটা না, এই স্ট্রাকচারটা তো হইছে নি মনা। এরপরের অঙ্কটা পুরো আলাদা প্যাটার্ন, এটা করতে হবে। তাহলে পরটা চিন্তা করো, এটা আমার দেখাইতে লাগবে 2 নাম্বার। অঙ্কগুলো কম আছে বাট একটু লোডেড আছে, হ্যাঁ প্রবাবিলিটিতে। হ্যাঁ 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 এগুলো লোডেড, এগুলো লেভেলটা একটু আপ থাকে তো, নরমাল পিএনসি থাকে না। কোনটা 3 নাম্বারটা? 2 নাম্বারটা x টু দি পাওয়ার 4 মাইনাস y টু দি পাওয়ার 4। ছজন তে দুইজন নিয়ে একটা কমিটি বানাইতে হয়েছে 62, আর ছজন তে দুইজনের বেঞ্চে বইতে হয়েছে 6p2, কারণ এমনি এমনি আলাদা অ্যারেঞ্জমেন্ট, বেঞ্চে বলি এটা একরকম এটা আরেক রকম, তখন অ্যারেঞ্জমেন্ট আয় করবো, কারণ তখন আর কমিটির তো অ্যারেঞ্জমেন্ট নাই, কমিটির তো এরা নিলে হয়েছে। মানে লড়ালড়ি যদি করণ যায় তাহলে পি, আর লড়ালড়ি যদি না চায় এরা তাহলে সি।
হ্যাঁ ফিক্সড বা ম্যাটার করে না, লড়াটা আমার ম্যাটার করে না, আই ডোন্ট নিড দ্যাট লড়া। মানে 8 জন থেকে 5 জন ছয় জন থেকে 2 জন নিয়ে কমিটি বানাইছে 62 আর 6 জন থেকে 2 জন নিয়ে বেঞ্চে বয় 6p2, কারণ তোমরা এমনি বইছো আবার এদিকে গেলে এদিকে গেলে আরেকটা না। কমিটি বানালে তো এবিবি আলাদা না, এক জিনিস দুজন পি পি মনে হইছে নি 2 নাম্বার কোশ্চেনটা দেখো, 2 নাম্বার কোশ্চেনটা পুরো প্যাটার্নটাই আলাদা, একটু এই প্যাটার্নটা দেখো আবার কি তা পরের 2 নাম্বার কোশ্চেনটা যে কোনো দুজনকে নিলাম এর লেগে 7c যে কোনো দুজনকে নিয়া ওই দুজন নিজেরা চেঞ্জ যেত না, এ বি বি এ এটা কিতা কইছে, ধরো তুমি আর আমি এক ফ্লোরে নাম, আদিত্য এন্ড অরিন্দম উইল গো টু সেকেন্ড ফ্লোর, অরিন্দম এন্ড আদিত্য উইল গো টু, সেম কথা না, আদিত্য এন্ড অরিন্দম, অরিন্দম এন্ড আদিত্য সেম কথা হলো না, হ্যাঁ চেঞ্জ হলো না তো, বাট তো ইউ উইল গো টু সেকেন্ড ফ্লোর, হি উইল গো টু থার্ড ফ্লোর, তো উল্টাটা হয়ে গেল না, এবার হি উইল গো টু সেকেন্ড ফ্লোর, তুমি এটা আলাদা জিনিস হয়ে গেল, তো এর লেগে ডিফারেন্টের সময় পারমুটেশন লেগে গেছে। দেখতেছি কই আছে মানে হইছে প্রকার দুটো পরের অঙ্কটা পুরো প্যাটার্নটাই আলাদা, এই কোশ্চেন এই প্যাটার্ন, কোশ্চেন এইসব অঙ্ক দাও, পারমুটেশনে কোশ্চেন পারমুটেশন কম্বিনেশন এই করতে কোশ্চেনটা উঠছে না ঠিক মতো। 2 numbers xy are selected at random from the set of 1 2 3 up to 65, then the probability that x to the power 4 minus y to the power 4 is divisible by 5, কোশ্চেন এডি এই প্যাটার্নটি এডি অ্যাকচুয়ালি মানে পিএনসি করলে এডি করলে পিএনসি টিএনসি এডি সব ক্লিয়ার, এডি কিন্তু পিএনসি এর একটা পার্ট কিন্তু, ঠিক নেই হ্যাঁ না 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 হ্যাঁ হ্যাঁ আবার কো না 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 আর ঠিক আছে নি, প্যাটার্নটা দেখো, এটা পুরোটা স্ট্রাকচারটাই আলাদা, এরকম টাইপের কোশ্চেনস থাকে, অ্যালজেব্রিক এক্সপ্রেশন দিয়ে করব ডিভিজিবল বাই দিস, প্যাটার্নটা দেখতে হলো একটু ভালো করে। স্যার আমরা তো একটা ডিভিজিবল একটা ক্লিয়ার করতে যেতে পারতাম না, 65 এর গেলে আমি যা খুশি নাম্বার নিই 64 এর ডিফারেন্স পরে ঠিক আছে, তুমি অ্যালজেব্রা ডিভিজিবল বাই কোশ্চেনই আগে অঙ্ক, তাহলে থাক, তাহলে দেখো, তাহলে হইতো না, তুমি দেখো আমার জিনিস ঠিক আছে, এর কি আমি যদি মনে করি 65 3 বাই 4 মাইনাস 4 3 বাই 4 হলো বিশাল বড় আছে, এইটাও ডিভিজিবল বাই 5 হইতে পারে, আমি একটা খুব ছোট রেঞ্জ থাকবে এইটা আমি নিতে পারবো না না করতেছি। তুমি দেখো আমি যে দুইটা নাম্বার প্রথম দেখো, দুইটা নাম্বার প্রথম আমি নিচেরটা দেখলাম, আমার তো প্রবাবিলিটি টোটাল নাম্বার কয়টা আছে 65টা, 65টা আছে কি টোটাল নাম্বার 65, টোটাল আমার কয়টা নাম্বার আছে 65, 2 numbers xy are selected at random from the set of this, then the probability that this is divisible by 5, নিতে গেলে তো আমি যে কোনো দুইটা নাম্বার নিতে পারতাম নিচে, ঠিক আছে নি, তাহলে নিচে টোটাল নাম্বার কয়টা আছে আমার selected from the set, that the probability that this is divisible by 5, this is divisible by 5, এটা divisible, দাঁড়াও আমি নিচেরটা চিন্তা করতেছি, আচ্ছা নিচে হইছে 65 টা দুইটা আমার নিতে লাগবে, নিচেরটা বোঝা গেছে নি, নিচেরটা তো কোনো চাপ নাই তো, পসিবল না এর দেখো যে দুটো নাম্বার নাও না কিন্তু পসিবল না, কত কিছু আইতে পারে ভাই, কাউন্ট করা পসিবল না নাকি, তো ডিভিজিবল বাই 5 তো হইতে পারে, নিচেরটা বুঝুনি সবাই, হ্যাঁ আর ডিভিজিবল বাই 5 মাইনাস করে হবে, সরি ঠিক আছে না তো, এবার দেখো যে আমি যে নাম্বারগুলো নেব 1 আমি যে 1 to 65 নাম্বারটি নিব, ঠিক নেই 1 এর থেকে 65 নাম্বারটি, নাম্বারগুলো মনে করি আলাদা আলাদা সেটে আছে, কিছু নাম্বার এ সেটে রাখতেছি, কিছু নাম্বার বি তে রাখতেছি, কিছু নাম্বার সি, কিছু ডি 0 1 2 3 4, ঠিক আছে নি, এমন ভাবে নিতেছি,
বুঝতে এডি এডি কিটা লিখছি আমি আবার কো এবিসিডি কি লিখছি এই যে 65টা নাম্বার আছে আমারে ওইটির আমি পাঁচটা ভাগে ভাগ করতেছি ঠিক আছে নি প্রথম ভাগে রাখতেছি ওই নাম্বারটি যেটি ডাইরেক্ট 5 এর মাল্টিপল এরকম কয়টা নাম্বার আছে মার্কেটে তাহলে আমার কাছে 13 না ঠিক আছে নি ঠিক আছে দূর বন্ধু এই তো হইছে এমন এই আমি আর কই থাকতাম না কিন্তু এমনি অঙ্কটা বড় যাবে কিন্তু কারণ প্যাটার্নটা এটা এরকম প্যাটার্ন একটু ভালো করে বুঝছালো স্ট্যান্ডার্ড প্যাটার্ন মানে মেইনের টাফার সাইডের প্যাটার্ন কিন্তু ঠিক আছে নি 65টা যে নাম্বার আছে এটা আমি পাঁচটা ভাগে ভাগ করতেছি পাঁচটা করে ভাগ করতে তুমি কখন বুঝবা ছয়টা করে কোশ্চেন আছে চারটা করে তুমি কখন প্যাটার্নটা বুঝতে লাগবে প্রথম ভাগে আমি কোনটি নিলাম যেটি 5 এর মাল্টিপল আরে এটা আমরা বুঝছি না এই যে এই সেকশন হইছে এটা অ্যাকচুয়ালি কি 65 যে নাম্বার আছে এটিতে পাঁচটা সেটে ডিভাইড করতেছি পাঁচটা সেটে ডিভাইড করতেছি প্রথম সেটে করলে বুঝবা কেরে পাঁচটা করছি একটা একটা করে আমি লিখি প্রথম সেটে শুধু 5 এর মাল্টিপলটি লিখছি নেক্সট রইলাম 5m + 1 যেটি m এনি নাম্বার 5 এর মাল্টিপল কি তো হইব তাহলে 1 বাও তাহলে 5 এবং 2 বলে m কাউন্টার লাগাইলাম আর জাস্ট বুঝানোর লাগে এমন কয়টা নাম্বার আছে 5m + 1 কোরআন থেকে স্টার্ট হইব প্রথম নাম্বারটা 6 এরকম কেটা কেটা কত যাইব 0 থেকে স্টার্ট হইব 0 থেকে স্টার্ট হইব কিন্তু এখানে কিন্তু m হইব 1 থেকে স্টার্ট করে আপ টু 13 এর লেগে 13টা কইছে এখানে m স্টার্ট হইব 0 টু আপ টু 12 দেখো 5 12 60 আর 61 আছে না 12 বয় দেখো 5 12 60 + 1 কত 60 13টাই এখানেও 13টা আছে 13টাই থাকবে লিয়ে 5 ভাগ করেছো তখন বুঝলা শুনি নেক্সট কি রিমাইন্ডার থাকতে পারে 5m + 2 ঠিক আছে এখানেও কয়টা থাকবো 13টা এরপরটা এবার বুঝতেছো তো ক্যারিয়ার পাঁচটা নিছিলাম গ্রুপ তাহলে পরি দেখো না তুমি এটার মধ্যে m এটা m1 এটা m2 এটা অন্য নাম দাও না আমি বাড়তির মধ্যে আমি নাম্বারটিরে ভাগ করতেছি আর কি 65টা নাম্বার না এনে দাও 65টা নাম্বার হইছে নি না এটা আলাদা আলাদা সেটে রাখছি কখন বুঝবা কেরে রাখছি এদের মধ্যে রাখো না দেখো না কেরে রাখছি কম 1 বাদ দাও তুমি তাহলে নাম্বারটি গুনো 6 9 এনে লেখো তাহলে আমি এই জিনিসটা ছোট করে লিখছি এটার মধ্যে আমি সেটের মধ্যে 1 6 এম করে লিখতে থাকো আপ টু 61 এই পুরো মালদারে আমি একটা সিম্পল ফর্মুলাতে লিখলাম বুঝা গেছে তো এবার তোমাদের যেটা দিছে অ্যালজেব্রিক এক্সপ্রেশন এটার আমি ফ্যাক্টরাইজ করি এটার ফ্যাক্টরাইজেশন ইজ পসিবল ঠিক আছে 5 এর মাল্টিপল হইতে গেলে হয় এটা বা এটা বা এটা কেউ একজন 5 এর মাল্টিপল হতে লাগবে কেস 1 মনে করলাম যে x + y টা 5 এর মাল্টিপল কোনটা মনে করলাম x + y টা 5 এর মাল্টিপল তাইলে দেখো নাম্বারটি কোনান্তে আইতে লাগবে দুইটা যোগ কইরা কইছে 5 এর মাল্টিপল হইতে লাগবে আচ্ছা যোগ না করে আগে বিয়োগটা করে নিলে ভালো আছিল না বিয়োগ কি দাদা মাইনাস মাইনাস আচ্ছা বাদ দাও প্লাস প্লাস করে কই মনে করো প্লাস করে আইতে লাগবে তাহলে কোন সেটেতে আইতে লাগবে নাম্বারটি সেট এতে আইতে পারে দুটোটা নাম্বার তাহলে সেট এতে আয়ো কারণ 5 এর মাল্টিপল দুইটা যোগ করলে 5 এর মাল্টিপল হইব ঠিক আছে নি আর কোনটাতে আইতে পারে দুইটা প্লাস করুন কিন্তু সি আর ই যদি একটা নাম্বার সি তে আইলো আর একটা নাম্বার ই তে আইলো বুঝতাছ না এবার মিলাইতে তোমার সুবিধা হইব হ্যাঁ একটা সি তে একটা ই তে নাম্বার লো যে সময় তুমি প্লাস করবা কত হই যাবে সি আর ই না তো সি আর ডি এই সি আর ডি তো বুঝা কিছু নি সি আর ডি তো এই আসতেছে সি আর ই না তো সি আর ডি বুঝা কইছিলা নি না সি আর ই কিছু না আমি ক্লাস কইরা সি আর ডি দেখো 5 হইব প্লাস করলে ঠিক আছে নি কারণ সি তে কিটা দুই রিমাইন্ডার থাকে আর ডি তে কত 5 দুইটার সঙ্গে যোগ করবা না ডিভিজিবল হইছে এদুর বন্ধ বুঝছো নি তাহলে আমি আগামু নালে আগাইতাম না বিআরই হবে বিআরই হবে বিআরই হবে বিআরই হবে আর আসেনি আর
আর নাই তো এ এ তো হয়ে গেছে গা বাস আসেনি তাহলে এখানে 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 রয়েছে কি তৈব এটা মানে কি তার এই 13টা নাম্বার থেকে দুইটা নাম্বার নেওয়া 13C2 और আমি তো পাইতাছি ঠিক নি আর নাইলে কি হতে পারে সি দিতে তাহলে সিতে একটা দিতে একটা 13C1 into 13C1 और একটা বৃত্তে 13C1 into 13C1 এটা করে নাও কত এটা এটা আমি কইতাছে তুমি প্রথম আটকাও না গেলে কখন আমি যামুগা কেস 2 তে একটা সিটতে লাগে একটা দিতে লাগে না তো সিটতে একটা নাও 13টা নাম্বারতে একটা আর একটা দিতে প্রথমটা দুটোটা এতে লাগে দেখা 13C2 তাহলে এনটা টোটাল কেস কত হয়ে যাবে 13C2 প্লাস 2 into 13 into 13 যেটাই হোক আমি লিখে রাখলাম ঠিক না এটা করার দরকার নেই তোমরা সিম্পলিফাই করে করুন না কেস 2 কি তৈরি ব্যাপার কেস 2 কি হবে x minus y x minus y 5 এর মাল্টিপল তাহলে কোনটা তৈব প্রথম a a আর এক এই দুটাতে মাইনাস করলে x আর y দুটোটা এনে কি কি আছে 5 10 15 তাহলে একটা 5 একটা 10 10 আর একটা যদি 15 হয় তো 10 minus 15 5 যেটা গেছে না দেখো আর কোনটায় না আইলে নাই চিন্তা করে দেখো মাইনাস করে কোনটা হইবা আর তো কোনটা নাই আর তো তাহলে এনে শুধু একটাই কেস 13C আরেকটা কি আছে x স্কয়ার প্লাস y এটাতে একটু ভাবতে হবে এটা করতে হবে ও b আর c হবে প্রথম a তো হইব না এটার স্কয়ার স্যার cd a a b আর c হবে স্যার a হইব তো এরপরে b আর c হবে b আর c কারণ যে সময় স্কয়ার করবা 4 প্লাস 1 এ দেবো গা আর 3 4 3 আর 4 d আর e c আর e কেমনে 16 আর 4 হ্যাঁ গুড আর b d 3 3 9 10 হ্যাঁ আর বাস তাইলে এনে কি কি আইব 13C2 প্লাস এটা দাও 13C1 into 13C1 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 সবগুলো 13C1 হবে 1 2 3 4 5 স্যার আমি একটু আই হ্যাঁ এটাই না এটাই লাস্ট কোশ্চেন আমরা ঠিক আছে এটা আর বলবে এটাই বুঝছি এটা বাস এবার ফাইনাল আনসার কিন্তু এটি সবকিছু যোগ করে টোটাল শেষ কমপ্লিট করো অ্যানসারটা আছে কিনা চেক করো না একটু লাগবে না কেটে যাবে তো অনেকগুলো তো ছোট ছোট আবার আজকাল কি দেখলাম সরি কমপ্লিট করো তো এটা আমি এটা শেষ দেখতে চাই আর এটা কেউ কমপ্লিট করে শেষ দাও কেমনে করছো না অন্য কিছু লাগে দেই আমি আগে ফিরি ফেভারিট বুঝতেছি এটার মধ্যে কি দেখতেছো প্রথম x - y কেমনে ফ্যাক্টর হয় না লেখছো এটা বলছি এরপর একটা একটা করে কেস কইরা প্রথম হ্যাঁ ইস অঙ্কটা কমপ্লিট করো না রে লাস্ট অঙ্ক তো অঙ্কটা কমপ্লিট করো না ঠিক আছে শুনতে পারতাছি না তো হ্যাঁ কিন্তু যদি একটা হয় একটা না হয় তাহলে হবে না। কিটা দিয়ে ডিভিশন তোমারটা 5 দিয়া তোমারটা 5 দিয়া ডিভিশন এমনি হয়তো বা চিন্তা করতে সময় যেতে পারে বা অনেক সময় মিস তো হইতো না বাট চিন্তা করতে সময় এটাই এনে করা হয়েছে এটাই এনে ফর্মুলাইজ হইতে করা হয়েছে স্ট্রাকচার হইতে সেম করা হয়েছে x - y লেখা দেওয়া শুধু a কেসটা আছে আমি যদি প্রথমে এরকম সেট করে লাই তাহলে তুমি যদি ওই চিন্তা করতেছো বয়ে বয়ে ওটা অনেক চাপ কমে যাবে এই মেথডটাই বাট এটা তো তুমি যেটা মাথার উপরে বেশি প্রেসার করতেছো এটা ফর্মুলাইজ হয়ে গেলে আর চাপটা কমে যাবে এক্স্যাক্টলি সেম জিনিস বাট এটা তুমি একটু চাপে করতেছো বা টাইম বেশি নিব এটা হলে একটা স্ট্রাকচার হয়ে যায় অ্যান্সার মিলছে তো
বুঝতে